ভগ্নাংশের সরল শেখাবো। আগের দিন যোগ শিখিয়েছি, বিয়োগ শিখিয়েছি। আজকে সরলটা কেমন করে করতে হবে। এখানে তো দিয়েছে 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। এখানে তো দেখো কি দিয়েছে, একটা বিয়োগ দিয়েছে, একটা যোগ দিয়েছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সরল। তো এখানেতে আমরা কি করি, যখন কোনো একটা সংখ্যা থাকে, ধরো এখানেতে নিচে হরগুলো নেই, হরগুলো যদি না থাকতো তাহলে কি হতো, 2 বিয়োগ 3 যোগ 1। তখন তোমরা কি করতে, হয় তোমরা প্রথমে বিয়োগটা করে নিতে, বিয়োগটা গেলে, তা নাইলে যোগগুলো আলাদা করতে, বিয়োগগুলো আলাদা করতে। তো এখানেতেও সেম ভাবে আমাদেরকে যোগগুলো আলাদা করতে হবে, বিয়োগগুলো আলাদা করতে হবে। তো যোগগুলো আলাদা করছি, কি বের হচ্ছে দেখি, 2/3 যোগ 1/5। এইটা হয়ে গেল আমাদের যোগ, কারণ এর আগে কিছু নেই মানে যোগ, আর এর আগে তো যোগ আছেই। আর বিয়োগ 3/4। এবার দেখো এটার আমি লসাগু করছি 3 আর 5 যেমন আমরা যোগ করি। তো যোগ করছি, কত হচ্ছে, লসাগু হচ্ছে আমাদের 15। তো এখানে দেখো লসাগু যখন 15 হচ্ছে, আমি বলেছিলাম দুটো যখন আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে, তখন এই সংখ্যাটা দিয়ে একে আর এই সংখ্যাটা দিয়ে একে গুণ হবে। তো এখানে 5 দুগুণে 10 যোগ 3 একে 3, এটা ব্র্যাকেটে -3/4। তাহলে কত হচ্ছে, 13/15 -3/4। এবার দেখো 4 15 7। সেম ভাবে দেখো এরাও পরস্পর মৌলিক। এবার বলবে পরস্পর মৌলিক কি করে হলো। দেখো এদের দুজনকে আমি না তো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে লসাগু করতে পারবো, আর এদের গসাগুও 1 ছাড়া অন্য কিছু হবে না। তো তাই জন্য এখানেতে আমার এটা গুণ হয়ে গেল। তো এখানেতে 4 কে দিয়ে একে আর 15 কে দিয়ে একে গুণ হবে। তো 4 তেরো 52 বিয়োগ 3 15 45 সমান, তাহলে কত হবে আমাদের 7/7। এইটা হয়ে গেল আমাদের উত্তর। এবার তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে বিয়োগটা করে নিয়ে তারপরেও যোগটা করতে পারো, তখনও উত্তর এক বেরোবে। আবার আমি যেমন দেখালাম প্রথমে যোগগুলো আলাদা বিয়োগগুলো আলাদা করেও করতে পারো। তো যদি তোমাদেরকে বদমাশের নিয়ম হিসেবে দেয় তাহলে যোগগুলো আলাদা করতে হবে, আর যদি বলে না দেয় যে নিয়ম অনুসারে করতে না বলে, তাহলে তোমরা এই মানে অন্যটা বিয়োগটা আলাদা করেই করতে পারো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।